পর্যায় সারণী বা পেরিওডিক টেবল প্রায় একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলগুলোর একই শ্রেণীভুক্ত করে আবিষ্কৃত এক মৌলকে স্থান দিলে মৌলগুলোর যে সারণী বর্তমানে প্রচলিত তাকে পর্যায় সারণী বলে। পর্যায় সারণীর জনক রসায়ন বিজ্ঞানী মেন্ডেলিভ। তিনি পারমাণবিক ভরকে পর্যায় সারণীর ভিত্তি বলে অভিহিত করেন। বর্তমানে আধুনিক পর্যায় সারণী প্রচলিত। পারমাণবিক সংখ্যার আধুনিক পর্যায় সারণীর ভিত্তি। আধুনিক পর্যায়ে সারণীর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায় এবং একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। মৌলের শ্রেণী বিভাগ। ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল। যেসব ধাতু পানির সঙ্গে সরাসরি বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে তাকে ক্ষার ধাতু বলে। সক্রিয়তার ক্রম অনুসারে ক্ষার ধাতুগুলোর নাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম ইত্যাদি। ক্ষার ধাতু সর্বদা একযোগী ধনাত্মক আয়ন সৃষ্টি করে। পর্যায় সারণীতে ক্ষার ধাতুর অবস্থান 1A গ্রুপে। পর্যায় সারণীতে আই গ্রুপে মৌলগুলো হলো হালিনাকে বা হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। আর রুবি বেসে ফেলেছে, অর্থাৎ রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। মৃৎক্ষার ধাতু বা অ্যালকালি আর্থ মেটাল। যেসব ধাতু ভূত্বকের মৃত্তিকার উপাদান রূপে পাওয়া যায় এবং পানির সঙ্গে বিক্রিয়া করে ক্ষারক গঠন করে তাকে মৃত ক্ষার ধাতু বলে, যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম এবং বেরিয়াম। পর্যায় সারণীতে এ গ্রুপে মৌলগুলো অবস্থান করে, যেমন বিরিয়ানি মানে বেরিলিয়াম, মোগলাই মানে ম্যাগনেসিয়াম, কাবাব মানে ক্যালসিয়াম অর্থাৎ বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো অর্থাৎ স্ট্রনশিয়াম, আর বাটিতে মানে বেরিয়াম আর রাখো মানে রেডিয়াম। অভিজাত মেটাল বা অভিজাত ধাতু, নোবেল মেটাল। যেসব ধাতু তুলনামূলকভাবে কম সক্রিয় তাদের অভিজাত ধাতু বলে, যেমন সোনা, রূপা, প্লাটিনাম, রোডিয়াম, ফেডারিয়াম, নিকেল ইত্যাদি। মুদ্রা ধাতু বলা হয় তামা, সিলভার, গোল্ড ইত্যাদি গ্রুপ, যা আইভি মৌলগুলোকে ক্ষুদ্র ধাতু বলা হয়। 1B